কত ষড়যন্ত্র হুজুরারি নিয়া, মাদ্রাসা নিয়া, মাদ্রাসা নিয়া, মাদ্রাসা নিয়া ষড়যন্ত্র, শুধু মাদ্রাসা নিয়া অভিযোগের শেষ নাই। মাদ্রাসা, অথচ এই পৃথিবীর হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কত অন্যায়, কত অশ্লীলতা, কত গান বাদ্য, কত বেহায়াপনা, কত ধর্ষণ, কত নির্যাতন হইতেছে। আহা, আমরা কোনো পাপকেই সমর্থন করি না। পাপী আমিও অপরাধী, পাপী আপনিও অপরাধী, অপরাধী। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আল্লাহর কথা বুঝবার জন্য তিনটা জিনিস একত্রিত করা জরুরি। একটা হলো কান, দিল, চোখ। কেউ যদি এই তিন জিনিস একসাথ করে তো নিশ্চিত আল্লাহর কথা থেকে তার উপদেশ হাসিল হয়। আমরা গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, স্কুলের মানুষ, মাদ্রাসার মানুষ, এগুলো কোনো বিষয় না। মুসলমান মাত্রই আপনি বুঝবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। অতএব এই বিভক্তির কোনো দরকার নেই, চিন্তারও দরকার। আগের থেকে যদি আমার জেহানে থাকে যে আমরা বুঝতাম না, তাহলে আপনি কোনোদিনও বুঝতেন না। বরঞ্চ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কেন? সব ভাষা আমার। এই পৃথিবীর সমস্ত ভাষাই তো আল্লাহ তাআলার। বাংলা, উর্দু, আরবি, ইংরেজি, হিন্দি, ফার্সি, পশতু যা আছে পৃথিবীতে জীবন্ত ভাষা আছে প্রায় ৩,০০০। আবার আঞ্চলিকতা চিন্তা করলে আরো অনেক বেশি। মানে আমাদের বাংলা ভাষাই মনে করেন একটা ভাষা, তো এটার মধ্যে আবার আঞ্চলিকতা ভিন্ন ভিন্ন, জেলা ভিত্তিক, স্থান ভিত্তিক, এরিয়া ভিত্তিক ভাষার ভিন্নতা আছে না? সিলেটের ভাষা একরকম কথা, চিটাগাংয়ের কথা একরকম, আমাদের কুমিল্লার কথা একরকম, আপনাদের নরসিংদীর কথা একরকম, বিবারিয়ার কথা একরকম, উত্তরবঙ্গের মানুষের কথা আরেক রকম। এই যে ভিন্নতা, আঞ্চলিকতা, তো এই সব আল্লাহ তাআলার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের সৃষ্টি, তোমাদের গায়ের বর্ণ এবং তোমাদের ভাষার ভিন্নতা, এটা আমার কুদরতের নিদর্শন। মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমাদের ভাষার ভিন্নতা এবং রঙের ভিন্নতা, সাদা, কালো, ফর্সা, এই যে আমাদের গায়ের রং, আল্লাহ বলেন এটা আমার কুদরতের নিদর্শন। তাহলে এই সমস্ত ভাষা আল্লাহ তাআলার। এর মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন, আমি আরবি ভাষাটাকে সবার জন্য নির্ধারণ করেছি, আখিরাতের ভাষা, কোরআনের ভাষা, সুন্নাহর ভাষা, ঈমান ইসলামের ভাষা, দ্বীনের ভাষা। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সকলেই বুঝতে পারো। তাহলে এটা আল্লাহ তাআলার ফয়সালা যে তুমি যেই ভাষাভাষী হও না কেন, আমার কোরআন তুমি বুঝবা। আমি বুঝার উপযোগী করেই কোরআন নাজিল করেছি, আমার কথা আমি বলেছি। এজন্য আমাদের সবার পক্ষেই ইসলাম বুঝা, দ্বীন বুঝা এবং মানা শতভাগ সম্ভব। 50% না, শতভাগই সম্ভব। এমন একটি বিধানও যুগ, পরিবেশ, সমাজ, বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট, কোনো কিছুর সাথে এ কথা বলার কোনো সুযোগ নাই যে এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে আল্লাহর বিধান মানা সম্ভব না। না, এটা ভুল কথা। বরং যদি প্রেক্ষাপট ভিন্ন হয়, শরীয়তের মাসআলাও ভিন্ন, শরীয়তের মাসআলাও ভিন্ন। একজন ব্যক্তি কোনোভাবেই দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, তার শরীরে পারছে না দাঁড়ায় থাকতে, তো তার জন্য কি ভিন্ন মাসালা নাই? আছে। একজন ব্যক্তি এত লম্বা পথের সফর, কোনোভাবেই সে রোজা রাখতে পারবে না, তার জন্য কি ছেড়ে দেওয়ার হুকুম নাই? আছে।
লম্বা পথের সফর, তার জন্য নামাজের রাকাতের মধ্যে কসর মুসাফিরের জন্য আছে কিনা বলে। তার মানে অবস্থার ভিন্নতায় আলাদা আলাদা হুকুম আছে, শরীয়তের মাসআলা আছে। অতএব কোনো পরিস্থিতিতে আল্লাহকে মানা অসম্ভব না, অসম্ভব না, সম্ভব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। ওই ভাই, ওই মোবাইলওয়ালা, এই ফালতু বেটা, বাইরে এখান থেকে যাও, বেটা এখান থেকে সরে গেলা কেন? আরে আমি দেখছি লাল গেঞ্জি, তামাশা করুন আব্বা, তুমি চলে গেলে ভালো। 2-4 জন ফালতু মানুষ না শুনলে সমস্যা নাই। এটা কোনো নির্দিষ্ট কোনো কোটা নাই যে কমপক্ষে যদি 1000 মানুষ না হয় কি ওয়াজ করুন, এমন কোনো কোটা আসেনি, নাই। এটা কোনো সমস্যা নাই। কাজে একজন শুনলেও কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা একজনকে বললেও লজ্জারও কিছু নেই, লজ্জারও কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহকে পাওয়া, আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন ব্যক্তি? তার অসুবিধা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল একটি এলাকায় আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে। 3 জন একসাথে, 3 জন রাসূল পূর্বের জামানায়, নবীজির আগে। অথচ 3 জন রাসূলের এই দিবানিশি দাওয়াতের ফলে ঈমানদার হয়েছে কেবল একজন। কয়জন? অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। আল্লাহ বলে, আমি মোট 3 জন দিলাম রাসূল। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন রাসূল, এক এলাকা, একটি গ্রামে, আসহাবুল কারিয়া, একটি গ্রাম, একটি মহল্লায়। সর্বশেষ কি হলো? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুল। মহল্লার এক প্রান্ত থেকে যেদিন এই 3 জন রাসূলকে ওই কাফের সম্প্রদায় ঘেরাও দিয়া মেরে ফেলবে এরকম প্রস্তুতি নিচ্ছিল, তো মাত্র একজন ইমানদার মোমেন ওনাদের সহযোগিতায় এগিয়ে আসে। তার মানে ওনাদের হাতে ঈমান আনছিল কয়জন? একজন। একজন, কোনো অসুবিধা নেই। এজন্য আব্বা, তোমার খামখেয়ালি ছাড়তে হবে। আমি এটাই বলতে চাইছি, আমাদের পক্ষে সম্ভব, আল্লাহকে মানা সম্ভব। আমি আসছি কমপক্ষে আরো 15-20 মিনিট আগে। মাওলানা আহমদুল্লাহ ভাই, ওনার বয়ান আমি শুনতেছিলাম, বলতেছিলেন কি শুনলাম কিন্তু, এই জন্য ইচ্ছা করে আস্তে ধীরে আইছি। ওখানে বসেছিলাম মাদ্রাসার ওই রুমে। তাইলে আমাদের পক্ষে সম্ভব আব্বা, দিন মানা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, ইসলামে কোনো বিধান, এই পৃথিবীর সবচেয়ে যৌক্তিক, বাস্তব, শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ, রুচি, প্রকৃতি, চিন্তা, চেতনা, পরিবেশ, পরিস্থিতি, অবস্থার সকল দিকে শতভাগ সামঞ্জস্যপূর্ণ করে যে বিধান, সেটা একমাত্র ইসলাম। আর সব কিছুর মধ্যে এই পৃথিবীর মানুষের তৈরি যত চিন্তা চেতনা, সব কিছুর মধ্যেই কারো বুঝে ধরে, কারো বুঝে ধরে, কারো বুঝে ধরে, কারো কি বুঝে ধরে। একজনের কাছে অনেক গবেষণা করে উনি একটা থিওরি দিছে, আরেকজন এটারে এক কথায় উড়াই দিছে, দূর বেটা, এটা কিচ্ছু হয়েছে, এটা কথাও না, কথা জাতো না, বুদ্ধিও না, বুদ্ধির জাতো না এটা। অথচ হয়তো বেচারা এই বুদ্ধি দিতে গিয়া কত রাত শেষ করছে, কত ঘন্টার পর ঘন্টা মেধা ব্যয় করছে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে
এই 1450 বছরের ভিতরে কোনো কাফের, বেঈমান, নাফরমান, কোনো নিকৃষ্ট পাপী, মুরতাদ, যে আল্লাহকে স্বীকার করে না, মানে না, এমন বেঈমানও আজ পর্যন্ত কোরআনের একটি কথা অযৌক্তিক, এ কথা যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতে পারে নাই। এমনি তো বলতে পারে গাছ, এমনি তো কত পাগল কত কথা বলতেই পারে, কত ছাগল কত কিছু খাইতেই পারে, কিন্তু যুক্তিসঙ্গত যে না কোটি কোটি মানুষের বিবেকে এটা ধরছে যে না ঠিকই এই লোকটার এই কথাটাই ঠিক, কোরআনের কথাটা ঠিক না, এরকম কথা আজও কোনো বেঈমান কি করতে পারে নাই। তাইলে শতভাগ আমাদের রুচি, আমাদের শরীর, আমাদের দিমাগের সাথে, জিন্দেগির সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবসম্মত বিধান কোরআনের বিধান, ইসলামের বিধান, আল্লাহর বিধান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলে বান্দা আমি পিছনের সব আমি জানি, সামনের সব আমি জানি। এই পৃথিবীর প্রথম দিন জমিনের হালাত কি ছিল আমি তাও জানি, ইসরাফিলের ফু দিন পর্যন্ত পৃথিবীর কি পরিবর্তন হবে আমি তাও জানি। তাহলে আমি এই পূর্বাপর সবটা সামনে রেখেই তো আমি আল্লাহ বিধান দিছি, আমি বিধান দিছি, আমি অযৌক্তিক দেব কেন? মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন দ্বীনের নামে, আল্লাহকে মানার নামে তোমাদের উপরে কোনো পেরেশানি আমি আল্লাহ দেই না, কোনো রকম অতিরিক্ত বোঝা চাপিয়ে দেই নাই আমি। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি বিধান ঠিক করতে গিয়ে বান্দা আমি চেয়েছি তোমার যেন সহজ হয়, আমি মোটেই তোমার উপরে কঠিন হোক আমি আল্লাহ আমি চাই না, আমি চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু ইউসরুন, দিন পালন করা সহজ, সহজ। মাওলানা আহমদুল্লাহ ভাই এই কথা বলতেছিল রে আব্বা তোমাদের নওজওয়ানদেরকে, যে ভাইয়া কি কারণ হইতে পারে মসজিদের পাশ দিয়ে চলে গেলাম, কি কারণ হইতে পারে 5 ওয়াক্ত নামাজের আজান এভাবে প্রত্যাখ্যান করে, কি কারণ হইতে পারে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজের জন্য কোনোদিন উঠতে পারলাম? এমন জানোয়ার কেমনে হইলাম, এমন জানোয়ার হইলা কেন? মানুষের ঘরে এমন জানোয়ার হইলা কেন? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এমন বদনসিব কেমনে হইলা? 365 দিনে এক বছরে কেউ তোমারে একদিনও ফজরের নামাজে দেখলো না মসজিদে, তুমি মুসলমান?